এটার জন্য আমরা অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই যে সরকার হয়তো আমাদের দাবির কথাগুলি আমলে নিয়েছে এবং যার কারণেই আমাদের হয়তো এই 3 ধাপের জায়গায় 2 ধাপে নিয়ে আসার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে। এই জন্য আমরা অবশ্যই সরকারকে আমাদের সারা বাংলাদেশের কর্মচারীদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনি জানবেন যে আপনাদের এই টেলিক্যাম্পাসেই কিন্তু অনেকবার আমরা এই দাবিটা তুলেছি এবং আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম সব কিছুতেই কিন্তু আমরা বলেছি যে 3 ধাপের পে স্কেলটা আসলে কর্মচারীদের জন্য মঙ্গল বয়ে আনবে না। কারণ একটা পে স্কেল যদি 3 বছর বসে বাস্তবায়ন হয়, একটা পে স্কেল হয় 5 বছর, 5 বছর পরে আরেকটা পে স্কেল হওয়ার মানে কথা। তাহলে সেক্ষেত্রে একটা পে স্কেল আপনি বাস্তবায়ন করতে যদি 3 বছর লাগান, তাহলে আমি পূর্ণ সুবিধাটা পেলাম কত, 2 বছর, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু দাবি ছিল যে না, 11 বছর পর যেহেতু পে স্কেল হচ্ছে, অন্তত এই পে স্কেলটা যেন একবারেই বাস্তবায়ন হয়। এবং সেক্ষেত্রে যদি দেশে অর্থনৈতিক অসঙ্গতি থাকে বা আর্থিক ক্রাইসিস থাকে, তাহলে সেক্ষেত্রে 2 ভাগে ভাগ করতে পারে। সেটা হচ্ছে প্রথম ভাগে আমরা একেবারে মূল বেতন যেটা, সেটা আমরা একবারেই চাই, এবং দ্বিতীয় ধাপে গিয়ে ভাতাসমূহ যেগুলি আছে সেগুলোকে দ্বিতীয় ধাপে দেয়া যেতে পারে। এটা কিন্তু আমরা আগে থেকেই আমরা দাবিটা জানাইছি, যেহেতু আমরা রাষ্ট্রের নাগরিক এবং সরকারের অংশ, সেই হিসেবে সরকারের দিকটাও বা রাষ্ট্রের দিকটাও আমাদেরকে দেখা উচিত বা দেখতে হবে। এজন্যই আমরা এটা বলছি যে একবারে চাইলেই বললেই তো আর হয় না, সরকারের জিনিসটাও তো দেখতে হবে। যার কারণে আমরা সবসময় এই দাবিটা করছি যে মূল বেতনটা অন্তত যাতে একবারই দেয়া হয়। তো এই 3 ধাপের থেকে সরে এসে সরকার 2 ধাপে বাস্তবায়নের কথা চিন্তা করছে, এই জন্য অবশ্যই সরকারকে সাধুবাদ জানাই এবং এর সাথে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন মিডিয়ায় আমাদের দাবিগুলি তুলে ধরেছে। হ্যাঁ, যার কারণে আমাদের দাবির কথাগুলি সরকারের নজরে এসেছে।